হ্যালো ফটোগ্রাফার গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ছবিটা এডিট করব সেটা হচ্ছে খুবই সাধারণ মানের একটা ছবি, এত সাধারণ না আবার, কিন্তু ছবিটাকে কীভাবে আর একটু অসাধারণ করা যায় সেটাই আমি কিছু ম্যাজিক প্রসেস ফলো করার মাধ্যমে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। তো দেখার জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে আপনারা এই ছবি দুটার মতো আপনারা আপনাদের ছবিটাকেও আকর্ষণীয় করে ফেলতে পারবেন। তো লেটস ডু ইট। তো সবার আগে যেটা করব, ছবিটাকে আমি ট্রান্সফার করে দিব আমাদের সবার পরিচিত এবং ফেভারিট অ্যাপ স্ন্যাপসিড অ্যাপ, এবং সেইখানে আমি কোনো এডিটিংই করব না। আমি মানে এডিটিং বলতে লাইক টিউনিং করা, সেটা এখন করব না, সেটা আমি পরবর্তী স্টেজে করব, সবার লাস্টে। আপনারা চাইলে সবার একটু আগেও করতে পারেন, এটা আগে করলেও কোনো ক্ষতি নাই, পরে করলেই বেটার আই থিঙ্ক। তো এখন যেটা করতে হবে, ছবিটাকে ক্রপ করে ফেলতে হবে, কারণ ছবিটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য এটাকে একটা পোর্ট্রেট মোডে নিয়ে আসতে হবে আসলে। তো আমি আননেসেসারি যে স্পেস ছিল সেটাকে আমি ক্রপ করে সরিয়ে দিচ্ছি। আপনারাও যদি আপনাদের ছবিতে এরকম আননেসেসারি থাকে পার্ট, তাহলে সেটা রিমুভ করে ফেলবেন ক্রপ করে। তারপরে চলে যাবেন ডাবল এক্সপোজার, এখান থেকে আপনারা সিলেক্ট করে ফেলবেন গুগল থেকে ডাউনলোড করা ফেক বোকে, এবং আমি কয়েকটা নামাইছি, এর মধ্যে যে কোনো একটা চয়েস করবো, কোনো সমস্যা নেই। আর বাই দ্য ওয়ে, আপনারা এই যে আমি গুগলে দেখাই দিলাম যে ফেক বোকে লিখে সার্চ দিলেই অনেক ছবি আসে, যে কোনো একটা নামাই ফেলবেন আপনাদের সুবিধা মতো। তারপর হচ্ছে যে সেই বোকেটাকে আপনার লাইটেনিং করে ফেলবেন, লাইটেন অপশনে ক্লিক করে। তারপর তো সেটাকে আপনার অ্যাডজাস্ট করে ফেলবেন। অ্যাডজাস্ট করে ছবিটাকে যেটা করতে হবে, ভিউ এডিট থেকে এটার কিছু এডিটিংয়ের কাজ করতে হবে এই ডাবল এক্সপোজার অপশনে এসে। এবং আমি নিচে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যে ডাবল এক্সপোজার কিন্তু 0 আছে, তার মানে আমি এখন থেকে মুছে ফেলতে পারবো। আমি যেখানে সেখানে আমার মনে হয় সেই সব এরিয়া আমি মুছে ফেলতে পারবো। মুছে ফেলবো কারণ মুখের ওপর, বডির ওপর তো আর এরকম থাকে না এই লাইটের যে চিহ্নগুলো, তো সেটা রিমুভ করে ফেলবো যেখানে প্রয়োজন নাই সেখান থেকে, রাইট। আর এরপর নিচে আপনারা দেখেন আমি ডাবল এক্সপোজারের অ্যামাউন্টটা বাড়াইয়া লাইক 100 করছি। করার পরে আমি একটু রিয়েলিস্টিক করার জন্য ওইখানে একটু হাতের নিচের অংশটুকু আমি একটু শেপটা ফিরিয়ে আনছি। তো যেসব জায়গায় প্রয়োজন সেসব জায়গায় আপনারা একটু শেপ আবার নিয়ে আসবেন, তাহলে দেখতে একটু রিয়েলিস্টিক লাগবে। যাই হোক, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অরিজিনাল অ্যান্ড দ্য ডাবল এক্সপোজার। ওকে, তারপর আবার টুলসে ক্লিক করবেন, তারপর সেখান থেকে চলে যাবেন কার্ভসে। এখানে কিছু প্রি সেট করা অপশন আছে, সেখান থেকে যেমন F1 অথবা A1, আমি যেহেতু আগ থেকেই জানি সেটা, অথবা আপনারা অন্য অপশনগুলোতে একটু যাচাই করে দেখেন আপনাদের যে ছবিটা হবে সেই ছবির লাইটেনিং এবং অন্যান্য ক্রাইটেরিয়া মোতাবেক কোনটা বেটার। নর্মালি F1 অথবা A1-এ ভালোই হয়, তো আমি এখান থেকে A1 সিলেক্ট করলাম এবং আমার ছবিটা ভালোই আসছে, রিয়েলিস্টিক আসছে। তো এখন আমি টিউনিং করব, তো সেটা দেখতে থাকেন এবং সবার লাস্টের কথাগুলো আমি বলে আমার কাজটা শেষ করি। সেটা হচ্ছে যে যাদের ছবিটা দেখে কিছু শিখতে পারছেন, ভালো লাগছে, সবচেয়ে বড় কথা, তারা অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা খুব সহজ, সেজন্য লাইক করতে হয়, পারলে কমেন্ট করে সাজেশন দিতে পারেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করা, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা করলে অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন, বেশি বেশি এডিটিং করবেন, বেশি বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন বাই এক্সপেরিমেন্টিং উইথ দ্য ইমেজেস। ওকে গাইস।